আজকে 4 বছর হয়েছে এই এনএচ রোডটা হয়েছে। এই রোডটা হওয়ার পরে আমরা এখানে যে একটা কালভার্ট দিছে, কালভার্টটা জমি থেকে অনেক উপরে, যার ফলে এখানের জল কোনো সময় সারে না। আমরা কৃষক মানুষ, সবসময় কৃষিকাজ করি, এই জমির উপরে দিয়ে আমাদের ভরসা। এখানে প্রায় 15-20 খানি জমি পতিত অবস্থায় আছে। তো এটার কারণে আমরা অনেকবার রাস্তার মধ্যে আন্দোলন করেছি, ডিএম এসডিএম ওদেরকে আমরা জানিয়েছি এবং নোটিশ করেছি। রিসিভ করে আমাদের কাছে আছে, প্রয়োজনে আমরা দেখাতে পারবো, কিন্তু ডিএম বা এসডিএম তারা কেউ এটাতে কোনো কর্ণপাত করেনি। তাই আমি এখন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছি যে উনি যেন এই জিনিসটার দিকে একটু নজর দেন। আমরা কৃষক মানুষ, আমাদের তো অন্য কোনো কাজকর্ম নেই, কৃষিকাজ করে খেতে হয়, কিন্তু আজকে আমাদের জমিটা পতিত থাকার কারণে আমরা খুব দুর্ভোগের মধ্যে যাচ্ছি। আমাদের পরিবারগুলোও কোন এলাকাতে এই সমস্যাটা? এটা সোনাইমুড়ে 6 নম্বর ওয়ার্ড, একদম সোনাইমুড়ে হাই স্কুল মাঠের সংলগ্ন জায়গাটা। এবং এই যে রাস্তাটা এনএচ যে রাস্তাটা হয়েছে, কোম্পানি সতীশ প্রসাদ একটা সংস্থা এই কাজটা করিয়েছে, কিন্তু এই রাস্তার মধ্যে আমাদের সোনাইমুড়ি রাখালতলি এরিয়ার মধ্যে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। আপনি যদি একটু লক্ষ্য করেন তো দেখবেন রাস্তার মধ্যে অনেক খাদ ফাটা, এইগুলা বাইক গাড়ি প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়ে অনেকে 2-3টা তো মারাই গিয়েছে এখানে, কিন্তু তারা কোনো কর্ণপাত করছে না। তো বিশেষ করে আমাদের যে এই জমির দিকে আমি বিশেষ করে নজর দিতে বলছি যে আমরা তো কৃষক মানুষ, আমরা যাতে কৃষিকাজ করতে পারি, এই সুব্যবস্থাটা উনি যেন করিয়ে দেন আমাদেরকে। এখানে কতটুকু জায়গা আছে এভাবে জলের তলে সমস্যা পড়তে? 15-20 খানি। আচ্ছা, খালি এই জায়গাতে না অন্য কোনো জায়গাতেও আছে? যেমন একটা আছে এদিকে কাউলিগুড়া বলে একটা এলাকা, কাউলিগুড়া বলে একটা এলাকা, এই আমাদের মতো সেম অবস্থা। রাখালতলি অনেক জায়গা কোনো ড্রেন নেই, কিছু নেই, প্রায় এখানেও আরো 20-25 খানি জায়গা পতিত। গত বছর কোনো ধান চাষ হয়নি, যার ফলে আমাদের এই অত্র এলাকার কৃষকরা খুবই দুর্ভিক্ষের মধ্যে আছে। মানে আপনারা অভিযোগের চড়তেছেন যে ওই যে সতীশ প্রসাদ নামের যে সংস্থার দিকে, যে এনএসআর এই রোডটা কাজ করিয়েছে, সংস্থার আধিকারিকরা আপনাদের সঙ্গে কোনো কথা কইছে না? না। তো আপনারা এখন কি চাইতেছেন? আমরা চাইতেছি যে এই রাস্তাটা যাতে বড্ড কাজ হয়েছে, কাজের কোনো ফিনিশিং নেই কাজটা করার জন্য, এবং আমাদের যে জলাভূমিটা, এটা তো জলাভূমি বলতে হয় এক্ষণে, এটা তো ধানের জমি আর নাই, তো এটা যাতে আমরা আবার পুনরায় ধানের জমি করার উপযুক্ত হয়, এটাই আমরা চাইতেছি আর কি। তারপরে ওই সতীশ প্রসাদ সংস্থা যেটা জারলতলার দিকে এই এনএস রোডটা করেছে, এদিকেই সেম অবস্থা, রাস্তার কোনো কাজের কোনো সমাপ্তি নেই, অসমাপ্ত। এটা মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে